নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের যেটা জানাবো সেটা হলো কোনো এসএইচজি কোনো মেম্বার যদি প্রতিবন্ধী হয় বা তার ফ্যামিলি মেম্বার যদি প্রতিবন্ধী হয়, তাহলে সেটা কিভাবে আপনারা এন্ট্রি করবেন। এটা অবশ্যই আপনারা এন্ট্রি করবেন, যদি না করে থাকেন সেটা কিভাবে করবেন আপনাদের আজকে দেখিয়ে দেব। দেখুন এখানে যে আলতা স্বনির্ভর দল আছে, এই আলতা স্বনির্ভর দলে চলে যাব। দেখুন এই আলতা স্বনির্ভর দলের মেম্বার্সে চলে যাচ্ছি। দেখুন মেম্বার্সে যাওয়ার পর এই যে অঞ্জনা হাজরা আছে, এই অঞ্জনা হাজরার প্রোফাইলে যাব। তার জন্য 3 ডটে ক্লিক করে নেব, দিয়ে ভেরিফাই আধার অপশানটায় ক্লিক করে নেব। এটা ক্লিক করার পর এবার পিডব্লিউডি অর্থাৎ পার্সোনাল উইথ ডিসএবিলিটি এটা সিলেক্ট করার জন্য আমি চলে যাব বেসিক ডিটেলসে। দেখুন এই 2 নম্বর যেটা আছে বেসিক ডিটেলসে আপনারা চলে আসবেন। দেখুন বেসিক ডিটেলসে আসার পর এই যে দেখুন এখানে এই যে নিচের অপশানটা আছে ডিসএবিলিটি। ডিসএবিলিটি মানে হচ্ছে অক্ষমতা, অর্থাৎ সে হাঁটতে পারে না, চলতে পারে না, অন্ধ, বিভিন্ন রকম যে শারীরিকভাবে এবং মানসিকভাবে যে অক্ষমতাগুলো মানুষের মধ্যে থাকে সেগুলোকেই আমরা ডিসএবিলিটি বলবো। দেখুন এখানে ডিসএবিলিটির নিচে দেখুন অনেকগুলো পয়েন্ট আছে। দেখুন এখানে আছে ফার্স্ট আছে যেটা নো ডিসএবিলিটি, অর্থাৎ কোনো অক্ষমতা নেই। এটা যদি হয়, যদি এই যে অঞ্জনা হাজরা এরও কোনো অক্ষমতা না থাকে, অর্থাৎ ইনিও যদি কোনো প্রতিবন্ধী না হন আর এনার ফ্যামিলি মেম্বারও যদি কোনো প্রতিবন্ধী না হয়ে থাকেন, তাহলে এই নো ডিসএবিলিটি অপশানটা আপনারা ক্লিক করবেন। তারপরে দেখুন যে অপশানটা আছে সেটা হচ্ছে সেলফ। যদি এই অঞ্জনা হাজরা নিজেই প্রতিবন্ধী হন তাহলে এই সেলফ অপশানটায় ক্লিক করবেন। তারপরে দেখুন যেটা আছে ডিসেবল ফ্যামিলি মেম্বার। অঞ্জনা হাজরা নিজে নন, এনার স্বামী, ছেলে, মেয়ে, শ্বশুর শাশুড়ি বা অন্য কেউ ফ্যামিলির মধ্যে যদি ডিসেবিলিটি হয় অর্থাৎ অক্ষম হয়, প্রতিবন্ধী হয়, তাহলে এই অপশানটায় ক্লিক করবেন আপনারা। দেখুন এই নো অপশানটায় ক্লিক করে আছে আমার। এটাকে আমি সেলফে ক্লিক করলে দেখুন কি কি আসছে। দেখুন সেলফে ক্লিক করছি। দেখুন সেলফে ক্লিক করলে ডিসেবিলিটি টাইপটা চাইছে এখান থেকে, এখানে ক্লিক করে নেবেন। দেখুন এখানে ক্লিক করে নিয়েছি, অনেকগুলো অপশান এসেছে। ফার্স্ট অপশান যেটা আছে সাইট। সাইট মানে হচ্ছে দৃষ্টিশক্তি, তার মানে কেউ যদি চোখে না দেখতে পায় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন হেয়ারিং। হেয়ারিং মানে শ্রবণ, অর্থাৎ শুনতে যদি কেউ না পায় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন স্পিচ, অর্থাৎ বক্তৃতা। বক্তৃতা মানে কথা বলতে যদি না পারে তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন যেটা আছে ইন মুভমেন্ট, অর্থাৎ যদি চলাফেরা করতে না পারে তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন যেটা অপশানটা আছে মেন্টালি চ্যালেঞ্জড, অর্থাৎ মানসিকভাবে প্রতিবন্ধী। এটা যদি হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। আর এইগুলো ছাড়াও যদি অন্য কোনো অক্ষমতা থাকে ব্যক্তিটির, তাহলে আদার্স অপশানে আপনারা ক্লিক করে নেবেন। আপনাদের বলে দিলাম প্রত্যেকটির মানে, যেটা হবে সেই অপশানটায় আপনারা ক্লিক করে সেভ করে নেবেন। দেখুন সেলফের বেলা দেখিয়ে দিলাম। এরপরে দেখুন আমি দেখাচ্ছি, এটার মধ্যেই আমি দেখিয়ে দিচ্ছি যে সেলফ হলে আপনারা কি করবেন আর ফ্যামিলি মেম্বার হলে কি অপশান আসবে। দেখুন এটা সেলফের বেলা এই অপশানগুলো এলো। নিজে হলে সেলফ করবেন, যে মেম্বারটি করছেন এন্ট্রি সেই মেম্বারটি নিজে যদি প্রতিবন্ধী হয় তাহলেই একমাত্র সেলফ করবেন। আর যদি সেই মেম্বারটি ছাড়া অন্য কেউ ফ্যামিলির হয় তাহলে ফ্যামিলি মেম্বার করবেন। দেখুন দেখিয়ে দিই। এরপর দেখুন যদি ফ্যামিলি মেম্বার হয় তাহলে এই ডিসেবল ফ্যামিলি মেম্বার এই অপশানটায় ক্লিক করে নেবেন। করার পর দেখুন ডিসেবিলিটি টাইপ, অর্থাৎ অক্ষমতার টাইপটা দিতে হবে যে তার কি অক্ষমতা আছে, এটা ক্লিক করে নেবেন। দেখুন ক্লিক করার পর দেখুন এখানে এই একই অপশান এসেছে। দেখুন এখানে সাইট এসেছে। সাইট মানে দৃষ্টিশক্তি, অর্থাৎ চোখে না দেখতে পেলে সেটা এই অপশানটায় ক্লিক হবে। হেয়ারিং অর্থাৎ শুনতে না পেলে এই অপশানটায় ক্লিক হবে। স্পিচ কথাবার্তা বলতে না পারলে এই অপশানটায় ক্লিক হবে। ইন মুভমেন্ট চলাফেরা করতে না পারলে এই অপশানটায় ক্লিক হবে। মেন্টালি চ্যালেঞ্জড
যদি মানসিকভাবে প্রতিবন্ধী হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। এগুলো ছাড়া যদি অন্য কোনো অক্ষমতা তার থেকে থাকে তাহলে আদার্স অপশানে ক্লিক হবে। দেখুন এখানে দেখুন ডিসেবিলিটি টাইপটা আপনাদের সবগুলো করে করে দেখাবো, কোনটায় কী অপশান আসে দেখুন দেখিয়ে দেব। দেখুন এখানে সাইডটা করে নিচ্ছি। দেখুন সাইড মানে বলেছিলাম যে দৃষ্টিশক্তি বোঝায়, তাই এখানে চোখে না দেখতে পেলে এই সাইড অপশানটা ক্লিক করে সেভ করে নেবেন। দেখুন তারপরে যেটা আছে হেয়ারিং, অর্থাৎ শুনতে না পেলে এই অপশানটা ক্লিক করে সেভ করে নেবেন। তারপরে দেখুন স্পিচ, যদি কথা বলতে না পারে তাহলে এই অপশানটা ক্লিক করে সেভ করে নেবেন। তারপরে দেখুন ইন মুভমেন্ট, অর্থাৎ চলাফেরা করতে না পারলে এই অপশানটা ক্লিক করে নেবেন। দেখুন এই অপশানটায় যেই ইন মুভমেন্ট অপশানটায় যে চলাফেরা করতে পারে না যখনই দিলাম তখনই দেখুন গার্জেন নাম চাইছে। গার্জেন নামটার পাশে দেখুন স্টার চিহ্ন দেওয়া আছে, গার্জেন নাম দিতেই হবে। তার বাবার নামটা দিয়ে দেবেন। এখান থেকে আমি এর বাবার নামটা বিপ্লব হাজরা এটা দিয়ে দিচ্ছি, বিপ্লব হাজরা দিয়ে দিলাম। দেখুন গার্জেন নেম এবং তারপরে আছে যেটা গার্জেন নেম আর একটা আছে ল্যাঙ্গুয়েজ, এটা দেওয়ার দরকার নেই কারণ এটা স্টার চিহ্ন নেই। যেগুলো স্টার আছে সেগুলো দিতেই হবে, না হলে আমরা সেভ করতে পারবো না। দেখুন তারপর রিলেশন উইথ গার্জেন, গার্জেনের সঙ্গে এনার কি সম্পর্ক সেটা দিতে হবে। এনার অর্থাৎ যিনি প্রতিবন্ধী তার কি সম্পর্ক সেটা এখানে দিয়ে দিতে হবে। এখানে ক্লিক করে নেব। ক্লিক করে নিয়ে দেখুন এখানে আছে রিলেটিভ, অর্থাৎ যদি আত্মীয় হয় তাহলে রিলেটিভ অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন যেটা আছে নিবর, মানে হচ্ছে প্রতিবেশী, যদি পাড়া প্রতিবেশী হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন আছে যেটা কেয়ারটেকার, অর্থাৎ পরিচর্যাকারী যদি হয়, যে এনাদের বাড়ির কোনো পরিচর্যাকারী তিনি প্রতিবন্ধী সেটা যদি হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন সুপারভাইজার, যদি সুপারভাইজার হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন ম্যানেজার, যদি ম্যানেজার হয় তাহলে ম্যানেজার অপশানটায় ক্লিক হবে। আর এদের মধ্যে যদি কেউই না হয় তাহলে আদার্স অপশানটায় ক্লিক হবে। আপনাদের এখানে একটা কথা বলে দেব, যদি ছেলে মেয়ে স্বামী শ্বশুর শাশুড়ি ফ্যামিলির কেউ হয় তাহলে এটা রিলেটিভ করে দেবেন, আর যদি রিলেটিভের মধ্যে না পড়ে তাহলে আদার্স অপশানটায় ক্লিক করে দেবেন। দেখুন আমি এই রিলেটিভ অপশানটায় ক্লিক করে দিলাম। করার পর যেটা করবেন এখান থেকে সেভ করে দেবেন। দেখুন সেভ করে দিলাম। এটা দেখিয়ে দিলাম। আর একটা যেটা আছে বেসিক ডিটেলসে আরেকবার যাই। দেখুন এখানে দেখুন বেসিক ডিটেলসে যাচ্ছি। দেখুন এখানে করা রয়েছে রিলেটিভ, আর ইন মুভমেন্ট আছে ডিসেবিলিটি টাইপে। এইটা দেখুন যদি আমি মেন্টালি চ্যালেঞ্জ করি, অর্থাৎ মানসিকভাবে অক্ষম যদি করি মেন্টালি চ্যালেঞ্জ, তাহলে এই অপশানটায় ক্লিক করলে এইটাতেও দেখুন এই অপশানগুলো আসছে। আপনাদের বলে রাখি, যদি আপনারা মেন্টালি চ্যালেঞ্জ করেন আর ইন মুভমেন্ট করেন এই দুটোর ক্ষেত্রেই আপনাদের গার্জেন নেমটা দিতে হবে আর রিলেশন উইথ গার্জেনটা দিতে হবে, দিয়ে সেভ করতে হবে। আর বাকিগুলোর ক্ষেত্রে দিতে হবে না, শুধু ডিসেবিলিটি টাইপটা দিয়ে সেভ করলেই হয়ে যাবে। আপনাদের এগুলো বলে দিলাম। আপনারা এইভাবে পিডব্লিউডি যেগুলো আছে দলের মেম্বার্সদের ফ্যামিলি বা তিনি নিজে, সেগুলো এইভাবে আপনারা করে নেবেন। আর যদি নিজেও না ডিসেবল হয় আর ফ্যামিলি মেম্বারও কেউ না হয় তাহলে নো ডিসেবিলিটি এই অপশানটা আপনারা ক্লিক করে নেবেন। এইভাবে সেভ করে নেবার পর আপনাদের আবার আপলোড করতে হবে, যেভাবে আপলোড করতে হয় সেভাবে আপনারা আপলোড করবেন। বিপিএম এটিকে অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করলেই আপনারা যে ডিসেবিলিটিগুলো অ্যাড করেছেন সেগুলো সার্ভারে চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। লোকজ ভিপিআরপি আজীবিকা ছাড়াও আরও নিত্য নতুন অনেক ভিডিও আমাদের চ্যানেলে আসছে বা আসবে, তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। ধন্যবাদ।